আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সুদ কষা এর পর্ব 1 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা বিসিএস থেকে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো সমাধান করার পূর্বে আমি প্রথমে এই সুদ কষার যে বেসিক কিছু তথ্য সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখেন, আমরা একটি সূত্র জানি যে I = PRN। এখন আমরা এই সূত্রের পরিচয় জানব। দেখেন, এখানে এই আয়কে বলা হয় মুনাফা। এই আয়কে বলা হয় মুনাফা। আবার এই আয়কে অনেক সময় বলা হয় সুদ। এই আয়কে অনেক সময় বলা হয় সুদ। আবার এই আয়কে অনেক সময় বলা হয় লভ্যাংশ। এখন আমাদের এই আয়ের 3টা পরিচয় আমরা জানলাম। আমাদের এই 3টা পরিচয় মনে রাখতে হবে, যে আয়কে অনেক সময় মুনাফা বলে, অনেক সময় সুদ বলে, অনেক সময় লভ্যাংশ বলে। আবার এখানে এই পি হচ্ছে মূলধন। পি হচ্ছে মূলধন। এই পি এর আরেকটা নাম হচ্ছে আসল। এই পি এর আরেকটা নাম হচ্ছে আসল। যখন একটা প্রশ্ন করা হবে তখন প্রশ্নে মূলধন শব্দটিও থাকতে পারে, আবার আসল শব্দটিও থাকতে পারে। আর এটি হচ্ছে এটিকে মুনাফার হার বলা হয়। মুনাফার হার। মুনাফার হার তার মানে এর আরেকটা নাম বলতে পারবো সুদের হার বা লভ্যাংশের হার। এরও কি 3টা নাম আমরা বলতে পারবো। আর এটি হচ্ছে সময়, আর এই সময়ের একক বছর। এই হলো আমাদের এই সূত্রের পরিচয়। এখন এখানে এই সূত্রের সাথে আমাদের আরেকটি সূত্র জানতে হবে, সেটি আমরা জানি যে A = P+I। A = P+I, যেখানে এই A হচ্ছে মুনাফা আসল। এ হচ্ছে মুনাফা আসল। এ হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল সমান কি? P+I, অর্থাৎ P হচ্ছে কি আসল যোগ মুনাফা। মুনাফা আসল মানে কি আসল যোগ মুনাফা। আসল যোগ মুনাফা। এখন এই মুনাফা আসলকে অনেক সময় সুদ আসল বলা হবে। এই মুনাফা আসলকে অনেক সময় সুদ আসল বলা হয়। তো এই ছিল আমাদের এই পর্বের বেসিক কিছু তথ্য। এখন আমরা এই পর্বের যে 3টি অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন বলা হয়েছে 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত? 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত? দেখেন, এখানে মুনাফার হার দেওয়া আছে কত? 6%। 6%কে আমরা লিখতে পারবো 6/100। এবং 10,000 টাকার, তার মানে এটি আসল। আসল হচ্ছে কি পি। 10,000 টাকার আসল দেওয়া আছে কত? 10,000 টাকা। এবং 9 মাসের সুদ কত? 9 মাসের সুদ কত? এখানে এন দেওয়া আছে কত? 9 মাস। দেখেন, আমরা প্রথমে বলে এসেছি সময়। এখানে সময়ের একক হচ্ছে কি বছর। এখানে আসছে কি মাস। যেহেতু এখানে মাস আছে, আমরা এখন মাসকে বছরে কনভার্ট করব। তাহলে আমরা জানি কি 12 মাস সমান 1 বছর। তার মানে 1 মাস সমান কত হবে? 1/12 বছর। তাহলে 9 মাস সমান কত হবে? 1 × 9 তথা 9/12 বছর। তার মানে এইখানে আমরা যদি 9কে 12 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে কি বছরে। এখন এখানে আমাদের সুদ কত এটি নির্ণয় করতে বলছে। সুদ হচ্ছে কি আয়। এটা কত আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে আয় সমান PRN। এখানে পি হচ্ছে 10,000, আর হচ্ছে 6/100, আর এন হচ্ছে 9/12।
12। এখানে আমরা যদি একটু হিসাব করি, দেখেন 6 12-এর মধ্যে যায় 2 বার, এবং 100 আর 2 যদি আমরা গুণ করে হবে 200, এবং 200, আচ্ছা দেখেন এখানে আমরা যদি এই দুইটা শূন্য যদি কাটা দেই, আর এখানে 2 100-এর মধ্যে যায় 50 বার, এবং এই 50 আর 9 যদি আমরা গুণ করি, 9 0 0 5 9 45, 450 টাকা। তার মানে আমাদের মুনাফা কত আসতেছে? 450 টাকা। দেখেন এই প্রশ্নের উত্তর ঘ নাম্বার দেওয়া আছে 450 টাকা। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। দেখেন এটি আমরা একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা এই প্রশ্নে কি কি তথ্য দেওয়া রয়েছে সেগুলো লেখার চেষ্টা করব। দেখেন বলা হয়েছে বার্ষিক 4.5% সরল সুদে, তার মানে আমরা যে এইখানে আই ইজিক্যাল টু পি আর এন লিখলাম, এটা হচ্ছে কি সরল সুদ। এখন এই সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে কত? 4.5%। এটিকে আমরা লিখতে পারবো 4.5 ভাগ 100। এটিকে আমরা যদি এই দশমিক যদি উঠায় দেই, তাহলে এটিকে আমরা লিখতে পারবো যে 45 ভাগ 1000। এরপর কি দেওয়া আছে যে কত টাকা বিনিয়োগ করলে, যখন আপনি কোনো একটা ব্যবসা ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন, তার মানে যেই টাকাটা আপনি বিনিয়োগ করবেন ওইটা হচ্ছে কি আপনার আসল টাকা, মানে কি ওটি হচ্ছে আপনার মূলধন। তার মানে কত টাকা বিনিয়োগ করলে, তার মানে এখানে আমাদের পি এর মান দেওয়া আছে কত? পি এর মান বের করতে বলেছে যে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে, এন এর মান দেওয়া আছে কত? 4 বছর, 4 বছরে তা 826 টাকা হবে। এই যে মূলধন, এই মূলধন 4 বছর পর, এই মূলধন যেই টাকা হবে এই টাকাটা 4 বছর পর 826 টাকা হবে। তার মানে এইখানে মূলধনের সাথে যোগ হবে কত? আরও কিছু টাকা যোগ হবে, যেই টোটাল টাকার পরিমাণ হবে কত? 826 টাকা। তার মানে আপনি যেই টাকা বিনিয়োগ করবেন সেখান থেকে কিছু লাভ আসবে। লাভ মানে কি? মুনাফা বা আয়। এই টোটাল টাকার পরিমাণ হবে কত? 826। তার মানে এই 826কে আমরা লিখতে পারবো কি এর মান দেওয়া আছে, কারণ মুনাফা আসল, দেখেন আসল যোগ মুনাফা। তার মানে এখানে এর মান দেওয়া আছে কত? 826 টাকা। তাহলে আমরা এখন এইখান থেকে আমরা পি এর মানটা কীভাবে বের করব? দেখেন আমরা জানি কি এ সমান পি প্লাস আই, এই সূত্র আমরা সবাই জানি। এ সমান পি প্লাস আই সমান আমরা লিখতে পারি কি পি আর এম। এখানে আমরা পি যদি কমন নেই তাহলে থাকবে 1 প্লাস আর এম। এখন এখানে এর মান হচ্ছে কত? 826 সমান পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে 45 ভাগ 1000 ইন্টু এন হচ্ছে 4 বছর, বা 826 সমান পি ইন্টু, এখানে আমরা যদি একটু হিসাব করি, 4 এখানে কাটাকাটি করলে কত থাকবে? 250। এখন এখানে যদি আমরা 250 যদি লসাগু নেই তাহলে এখানে থাকবে কত? 250 যোগ 45, বা 826 সমান পি ইন্টু 45 এবং 250 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 295, নিচে আসতেছে 250, বা এই পি যদি আমরা এই পাশে নিয়ে আসতে চাই তাহলে পি এইখানে এসে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা 826 ভাগ পি সমান
295 ভাগ 250। বা এখন এইখান থেকে আমরা যদি পি এর মানটা যদি সরাসরি বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এখানে এই 826 এবং 250 হবে কি উপরে গুণন 826 গুণন 250, আবার পি এর সাথে যেহেতু এটা গুণন, এটাই 295 এই পাশে গিয়ে কী হবে ভাগ হবে। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের আসবে, দেখেন এখানে যদি আমরা 5 দ্বারা কাটাকাটি করি তাহলে কি হবে, 5 250-এর মধ্যে 250-এর মধ্যে যায় 50 বার এবং 295-এর মধ্যে যাবে কত 59 বার। এখন এই 59 826-এর মধ্যে কয়বার যায় দেখেন, 826কে আমরা যদি 59 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে দেখেন, 826 এখানে 82-এর মধ্যে যায় একবার, 59 82-এর মধ্যে যায় একবার, তাহলে এখানে 59 হবে, এখানে হবে কত 3 2 23। এখন 59 23-এর মধ্যে যায় না, এই জন্য আমরা 6 নিয়ে আসবো। এখন 59-কে যদি আমরা 4 দ্বারা গুণন করি, গুণন করলে কত আসবে, 4 9 36, 6 হাতে হচ্ছে 3, 4 4 5 20 এবং 3 23, তাহলে 236। তার মানে এখন এই 59 826-এর মধ্যে যায় কয়বার 14 বার, 59 826-এর মধ্যে কয়বার যায় 14 বার। এখন এই 14 এবং 5 আমরা যদি 50 যদি গুণ করি তখন 5 14 কত 70, 5 14 70, এরপর একটা শূন্য, তার মানে আমাদের টাকা আসবে কত 700 টাকা। তার মানে এই প্রশ্নের উত্তর হবে কত 700 টাকা। দেখেন এই 700 দেওয়া আছে কত গ নাম্বারে। এখন আমরা এই 3 নম্বর প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে শতকরা 5 হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত। প্রথমে আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো এখানে লিখব। দেখেন এখানে বলা হয়েছে শতকরা 5 হার সুদে, তার মানে এখানে মুনাফার হার দেওয়া আছে কত 5%, তার মানে 5%কে আমরা লিখতে পারবো 5/100, এটিকে আমরা এভাবে রেখে দিলাম। এখন 20 বছরে, তার মানে বছর সময় এন দেওয়া আছে কত 20 বছর, সুদে আসলে 50,000 টাকা, তার মানে এখানে সুদ আসল দেওয়া আছে, অর্থাৎ মুনাফা আসল দেওয়া রয়েছে, এটি দেওয়া আছে কত 50,000 টাকা। এখন মূলধন কত, মূলধন পি সমান কত, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা জানি কি, দেখেন যেহেতু সুদ আসল দেওয়া রয়েছে এবং এই সূত্রের সাথে মুনাফার একটা সম্পর্ক, মূলধনের একটা সম্পর্ক রয়েছে, এই জন্য আমরা লিখবো যে আমরা জানি এ সমান পি প্লাস আই। এখানে পি প্লাস আই সমান কি পি আর এন, এখানে আমরা পি যদি কমন নেই 1 প্লাস আর এন। আমরা চাইলে সরাসরি এই সূত্রটাও মুখস্থ করে রাখতে পারি, তাহলে এই 2 লাইন আমাদের করতে হবে না। এখন এখানে মুনাফা আসল দেওয়া আছে কত, মুনাফা আসল দেওয়া আছে 50,000, আর এখানে পি আমাদের বের করতে হবে এবং 1 প্লাস আর দেওয়া আছে কত 5/100, এন দেওয়া আছে 20 বছর। এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কি আসবে দেখেন, এখানে যায় 5 বার, 5 আর 5 কাটাকাটি গেলে হবে, এখানে থাকবে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর পি এখানে কি থাকবে 2p, আর এই পাশে রয়েছে 50,000। এখান থেকে আমরা যদি পি বের করতে চাই তাহলে 50,000 উপরে চলে যাবে, নিচে আসবে কত 2। এখন আমরা 50,000কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে 25,000। দেখেন এই 25,000 আমাদের ঘ নাম্বারে দেওয়া রয়েছে। তো আমরা এইভাবে এই ধরনের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।